ইসরায়েল যদি হামলা চালায় তাহলে ইরান হয়তো পরমাণু বোমার পথেই এগোবে। হুমকি নয়, এই বার্তা সরাসরি এসেছে সেই মানুষটির কাছ থেকে যিনি বিশ্ব পারমাণবিক নিরাপত্তার সবচেয়ে বড় পাহারাদার। তাহলে প্রশ্ন হলো, কূটনীতিক কি হার মানছে বারুদের সামনে? আর ইরান কি এবার সত্যিই বেঁচে থাকার অস্ত্র খুঁজছে? এই মুহূর্তে একটি আঘাত যদি সময়ের ভুল, তাহলে সেটা হতে পারে ইতিহাসের সবচেয়ে বড় বিপজ্জনক সিদ্ধান্ত। আর সেই সিদ্ধান্ত যদি আসে ইসরায়েল থেকে, তাহলে কি ইরান ফিরবে তার নিজের পরমাণু পরিকল্পনার চাকায়? সম্প্রতি জেরুজালেম ভিত্তিক দ্য জেরুজালেম পোস্টে দেয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে এআই এর প্রধান রাফায়েল গ্রসি জানান, ইসরায়েলে যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে তাহলে ইরানের মনে হতে পারে এখনই সময় পরমাণু অস্ত্রর পথে হাঁটা। তার এমন একটি হামলা ইরানের মধ্যে এক ধরনের প্রভাব তৈরি করতে পারে, অর্থাৎ জাতিগতভাবেই ঐক্যবদ্ধ হয়ে তেহরান সিদ্ধান্ত নিতে পারে এখন সময় বোমা বানানোর। এমনকি গ্রসি আরো জানান, ইরান হয়তো তখন পরমাণু বিস্তার রোধের চুক্তি অর্থাৎ এমপিটি থেকেও বেরিয়ে যেতে পারে। এতে দিন যেটা ছিল সম্ভাবনার কথা, এখন যেন সেটাই হতে চলেছে বাস্তবতার ছায়া। গ্রসি জানিয়েছেন, ইরানের কর্মকর্তারা ব্যক্তিগতভাবে সতর্ক করেছেন, যদি হামলা হয় তাহলে তার প্রতিক্রিয়া হবে অপ্রত্যাশিত। তবে প্রশ্ন উঠেছে, এই অপ্রত্যাশিত প্রতিক্রিয়ার অর্থ কি? পরমাণু বোমার প্রস্তুতি, এনপিটি থেকে বেরিয়ে যাওয়া, নাকি সরাসরি পশ্চিমা দুনিয়াকে চ্যালেঞ্জ করা? এটা ঠিক গ্রসি নিজেও জানান, তিনি বিশ্বাস করেন না ইসরায়েল এখনই আক্রমণ করবেন। কিন্তু এই কথা তিনি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক প্রকল্প শুধু বিস্তৃত নয়, এটা গভীরও। আর এই গভীরতা অর্থাৎ হলো এগুলো অত্যন্ত সুরক্ষিত। এগুলো ধ্বংস করতে হলে লাগবে বিপুল বিধ্বংসী শক্তি। অর্থাৎ কেউ যদি ভাবেন ইরানের এই স্থাপনাগুলো টার্গেট করলেই কাজ শেষ, তাহলে তিনি হয়তো ভুল করছেন। এদিকে গ্রসির এই সতর্কবার্তার মাঝে কূটনৈতিক মঞ্চে চলছে নানা নাটকীয়তা। যুক্তরাষ্ট্র ও ইরান আবারও পরোক্ষভাবে আলোচনা শুরু করেছে ওমানের মাধ্যমে। হোয়াইট হাউস বলছে তারা ইরান নিয়ে কাজ করছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান অনেক কঠিন তবে দারুণ মেধাবী এবং নেগোসিয়েটর। তার মতে আলোচনার শেষ প্রান্তে এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও তিনি ফোন করে সতর্ক করে জানান, এখন কোনো ভুল পদক্ষেপ চলবে না। ইরানের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে গুরুত্বপূর্ণ কিছু অনুপস্থিত, বিশেষ করে নিষেধাজ্ঞা তোলা কোনো স্পষ্ট রূপরেখা নেই তাদের প্রস্তাবে। তাই তেহরান এখন নিজেদের পক্ষ থেকে একটি নতুন প্রস্তাব প্রস্তুত করেছে, যে শিগগিরই ওমানের মাধ্যমে পাঠানো হবে যুক্তরাষ্ট্রের কাছে।